দেখো এই যে ভাত ভাত হয়ে গেছে, আর এইদিকে দেখো চাল কুমড়ো হচ্ছে। কালো জিরে পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে বসিয়েছি, প্রায় হয়ে গেছে, নামাবো এবার। তো এইদিকে দেখো কচুরলতিটা এখনো হয়নি, মানে করে উঠতে পারবো নাকি জানি না। দুষ্টুর পাপা আবার বেরিয়ে যাবে 8:30টার সময়, 8টা তো তাও প্রায় বেজেই গেছে। আর এই দিকে দেখো গতকালের বাসি ভাত ডিম পেঁয়াজ লঙ্কা দিয়ে ভেজে দিয়েছি, একটু হলুদও দিয়ে দিয়েছি, খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর এইদিকে দেখো ভাতটা ঠান্ডা করতে দিয়ে দিয়েছি, সঙ্গে একটা লেবুও দিয়ে দিয়েছি, যেন দুপুরবেলা খাবে তো ভালো লাগে খেতে। চলো তাহলে সঙ্গে থাকো। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। এই সিম্পল ফ্যামিলি ব্লগসটা তোমাদের সবাইকে স্বাগত। আর এইদিকে টিটুকে বের করে দিয়েছি, ওর খাবার খাবারও দিয়ে দিয়েছি। টিটুকে রেখেছি ওই গাছের নিচে, কেননা এই দিকটা খুব রৌদ্র আসে তো, এর জন্য। দেখতেই পাচ্ছ এদিকে খুব প্রচন্ড রৌদ্র দেখো। আর ওইদিকে হচ্ছে চিনিটা থালার মধ্যে করে নিয়ে রোদ্রে দিয়ে দিয়েছি, কেননা পিঁপড়ে ধরে গেছে এখানটা, তোমরা দেখতেই পাচ্ছ। দেখো পিঁপড়েগুলো উঠছে, এটা কি করে বাঁচবো কি জানো, এর জন্য রোদ্রে দিয়ে রেখেছি যেন পিঁপড়েগুলো চলে যায়। আর এইদিকে দেখো সূর্য একদম পুরো মাথার উপরে উঠে গেছে, প্রচন্ড তাপ, খুব রৌদ্র এত রৌদ্র যে খুব মানে কাজই করা যায় না। তো এইদিকে তো দুষ্টুর বাবা বেরিয়ে গেল, কচুরলতি আর চাল কুমড়োটা করে দিয়ে দিয়েছিলাম। আর দুষ্টু এদিকে ঘুমাচ্ছে, কেননা গতকাল যে গরম পড়েছিল, খুব গরমে মেয়েটা ক্লান্ত হয়ে গিয়েছিল। আর রাতেও খুব গরম পড়েছিল, কেননা রাতেও ঘুমাতে পারেনি, আজকে স্কুলে পাঠায়নি। তো দেখো দুষ্টু ফাইনালি ঘুম থেকে উঠে গেছে, দেখতেই পাচ্ছ। একটু গুড মর্নিং দিয়ে দাও বন্ধুদের। গুড মর্নিং। তা ও যখন ঘুমাচ্ছিল তা আমি হাতের কাজটা অনেকটাই আগিয়ে নিয়েছি, যেরকম ধরো গপু সোনাকে দেওয়া হয়ে গেছে, তারপর ফুল তোলা হয়ে গেছে, রান্নাঘরের কাজ করা হয়ে গেছে। চলো রান্নাঘরের কাজটা তোমাদের দেখাই। এই দেখো বাসনটা মেজে এখানে উপর দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। আর নিচ থেকে এক বালতি জল এনে রেখেছিলাম, কেননা জল লাগে। আর দেখো গতকাল সকালে জল আসেনি, বিকেলেও জল আসেনি, আর আজকেও জল আসেনি, বালতি পুরো ফাঁকা। দেখো বালতিতে একটুও জল নেই। আর এই দিকের কলসিতেও দেখো একটুও জল নেই, কলসি পুরোপুরি ফাঁকা। দেখেছো জলের কি রকম কষ্ট আমরা করি। আর এইদিকে দেখো ওভেনটা মুছে ফেলেছি, দেখতেই পাচ্ছ। মেঝেটাও মুছে ফেলেছি, হ্যালো, দেখতেই পাচ্ছ মেঝেটাও মুছে ফেলেছি। আর এইদিকে দেখো বিছানাটা গুটিয়ে সুন্দর করে রেখেছিলাম, তার মধ্যে ও দেখো ঘুম থেকে যখন উঠেছিল তখন সুন্দর করে ভাঁজ করে রেখে দিয়েছিলাম, তার মধ্যে ও দেখো বিছানাটা আবার এলোমেলো করে ফেলেছে। দেখতেই পাচ্ছ কি রকম দুষ্টুমি করে, দেখেছো মানে মাকে দেখেছো কি রকম জ্বালাতন করে। আর এই দেখো ওর ওখানে বসে আছে, দেখো এই এত গরমের মধ্যে ও চাদর গায়ে দিয়ে বসে আছে, দেখতে পাচ্ছ তো কি রকম দুষ্টুমি করে। কি রে ক্যাডবেরিটা দেখা, এই দেখো ক্যাডবেরি ওকে গতকাল রাতে ওর দাদাই
সেই ক্যাডবেরিটা দিয়ে গেছে। দেখো কি হলো, কান্না করছিস কেন? হ্যাঁ দেখেছো কান্না করছে, কিরকম দুষ্টুমি করে ও। এদিকে আসো শোনা, মা এদিকে আসো, মা এখানে আসো, মা আমি সরি, আসো। ঠিক আছে সরি, রাগ করতে নেই, রাগ করতে আছে মার উপরে, রাগ করতে আছে বলো, মা তো তোমার ভালোর জন্যই বকে, তাই না? আর বাইরের দিকে দেখো কি রৌদ্র, প্রচন্ড রৌদ্র তাপ, দেখতেই পাচ্ছ। এত রৌদ্রে বাইরে কাজ করা যায়? তোমরাই বলো। চলো তাহলে আমরা খাওয়া দাওয়া করে আবার আসছি, সঙ্গে থাকো। তো সকালের খাবার খেয়ে আমি তো নিচে চলে গিয়েছিলাম কলপাড়ে, কিছু জামা কাপড় ভিজিয়েছিলাম, বেশি নয়, আমার একটা চুড়িদার, দুষ্টুর একটা শর্ট প্যান্ট আর একটা গামছা, এই তিনটে জিনিসই কেচে নিয়ে আসলাম। তাহলে তোমরা দেখতেই পারলে কিছু জামা কাপড় মেলে দিয়ে আসলাম। আসলে খুব রৌদ্র, পুরো ঘেমে যাচ্ছি। দেখো ছাদের মধ্যে না খুব কষ্ট করে থাকতে হয়। চলো তাহলে দেখে আসি, টিটুকে সে সকালে দেখে এসেছিলাম, এর মধ্যে আর যাইনি টিটুর কাছে। দেখে আসি তাহলে টিটু কি করছে। টিটু, এ টিটু, টিটু তুমি কি করছো? দেখো সাড়া দিচ্ছে, দেখেছো? তুমি কি করছো? তুমি কি করছো টিটু, কি করছো? উলে বাবালে সোনা, তুমি কি করছো? খেয়েছো তুমি? তুমি খেয়েছো? আসবে আসবে, তুমি বাইরে আসবে, কিন্তু খাঁচা খুলে দিলেই তো তুমি উড়ে চলে যাবে, তখন কি হবে? তখন বলো বলো বলো, তখন কি হবে, তাই না? এই দেখো ওকে সকালে ছোলা দেওয়া হয়েছিল, আর ওই সাইডে জল আছে দেখতে পাচ্ছ, ওকে সকালে ছোলা দেওয়া হয়, কেননা ছোলাটা ও ভালো খায়, ভেজানো ছোলা। আর এই দেখো গাছে একটা খুব সুন্দর ফুল ফুটেছে, এটা কি ফুল গাছ তাও জানি না, দুষ্টুর বাবা জানে, বলতে পারবো না আমি। খুব সুন্দর লাগছে কিন্তু ফুলটা, তাই না? তাহলে তোমরা দেখতেই পারলে টিটুকে দেখে আসলাম, আর এবার ঘরের কাজগুলো সেরে ফেলি, কেননা খুব গরম লাগছে, ঘেমে যাচ্ছি, তোমরা বুঝতেই পারছো। দেখো দেখেছো পুরোপুরি ঘেমে গেছি, তাড়াতাড়ি করে কাজগুলো সেরে ফেলি, হাতের কাজগুলো, আবার পুজো তো দিতে হবে, দুষ্টুকে আবার স্নান করাতে হবে, তাহলে সঙ্গে থাকো। তো দেখো পাখাটা মুছবো করে ভেবেছিলাম, কিন্তু আজকে যখন সময় হলো পাখাটা মুছেই ফেললাম, এদিকে টুলটাও মুছে ফেললাম, কেননা খুব ধুলো পড়ে গেছিল, ধুলো তো একদম পুরো ভর্তি হয়ে গেছিল, তাই মুছে দিলাম। আর এইদিকে দেখো সুকেসটা সেম কেস, তাই খুবই ধুলো পড়েছিল, মুছবো করে আর মোছা হয়নি, তাই সময় হলো যখন ভাবলাম একটু মুছেই ফেলি, কেননা এর মধ্যেই তো করতে হয়। সুকেসটা ভালো করে একটু মুছেই দিয়েছিলাম। ঘরটা তো মোছা ঝাড় দেওয়া হয়ে গেছিল, কিন্তু বাইরেটা হয়নি, আবার এইদিকে ঝাঁটা দিয়ে বাইরেটাও ঝাড় দিয়ে নিলাম, কেননা ধুলোগুলো পাড়িয়ে পুরো ঘরে চলে যায়। তো
তোমরা দেখতেই পেলে ঘরের কাজ আর বাইরের কাজ হয়ে গেছে। এবার দুষ্টুকে স্নান করাবো আর নিজে স্নান করব। আর মাথায় একটু শ্যাম্পু দেবো, কেননা মাথা খুব নোংরা হয়েছে, এত গরমে চুলগুলো আটা আটা হয়ে গেছে। তাহলে ঠিক আছে, তাহলে তোমরা দেখতে থাকো। তো দেখো আমাদের স্নান হয়ে গেছে, আমার হয়ে গেছে, দুষ্টুর হয়ে গেছে। দুষ্টু খেতে বসে পড়েছে। এই দেখো দুষ্টু খাচ্ছে, দেখো কেমন ঢং করছে ও খেতে বসে, দেখেছো? ও খাচ্ছে, ওর জন্য একটু সোয়াবিন ভেজেছিলাম। এই দেখো ও সোয়াবিন দিয়ে খাচ্ছে। আর হচ্ছে এইদিকে দেখো আমাদের খুব সাধারণ খাবার, লতি ভাজা আর হচ্ছে চাল কুমড়ো ভাজা। তাহলে ঠিক আছে, আমরা দুপুরের খাওয়া দাওয়া শেষ করি, আবার তো রেস্ট নিতে হবে। সঙ্গে থাকো। শুভ সন্ধ্যা বন্ধুরা। দেখো এত গরমের মধ্যে মেয়ের গরম লাগছে না, দেখতে পাচ্ছ তো? ও চাদর গায়ে দিয়ে কানে হেডফোন দিয়ে বসে আছে, দেখছো? দেখতে পাচ্ছ তোমরা? ওর গরম লাগছে না। দেখো কি অবস্থা, দেখেছো কি অবস্থা? আর এইদিকে গরমে ঘেমে পুরো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আর তোমাদের দাদা ভাই চলে এসছে, কি বলতো, দুদিন ধরে কলে জল আসছে না, খুব আমাদের অসুবিধা হয়ে যাচ্ছে। তাই এখন কোথায় জল আনতে যাচ্ছে দেখো। বেচারি আসলো এখন, এই সবে ঢুকলো কাজের থেকে। এই দেখো কাজের ব্যাগ সবে ঢুকলো, এখনই দেখো সাইকেল চালিয়ে চালিয়ে আবার যাবে জল নিয়ে আসতে। চাটাও খেলো না, বললাম একটু চা খেয়ে যাও, বললো না একবারে এসে খাবো, এসে একবারে রেস্ট নেব। দেখতে পাচ্ছ তো? সাবধানে সাইকেল চালিও। আর এইদিকে দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ ভাত ফেনা চলে আসছে। আর এখানে দেখো গরমে পুরো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছ পুরো ঘেমে গেছি। দেখছো? এই দেখো এই পজিশনটা দেখো, এই যে এই যে এই যে দেখেছো? দেখছো? এই যে দেখো বন্ধুরা, এখন রাত প্রায় 11:30 বাজে। তো সন্ধ্যের সময় তোমরা দেখছিলে যে আমি ভাত বসিয়েছি, তো ভাত হয়ে গেছিল। আর এই যে দেখো ডাল, মুসুর ডাল, আলু কুচিয়ে মুসুর ডাল করেছি। তো এটাই হচ্ছে আমাদের রাতের খাবার। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর গুড নাইট।